আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। প্রিয় সুধী, গতদিন চলছিল হজরত ইউনুস আলাইহিসসালাম সম্বন্ধে। তিনি কি করেছিলেন, আল্লাহর গজব ও গজব থেকে মুক্তি, তিনাকে কি বলা হয়েছিল আর তিনি রাগান্বিত হয়ে কি করেছিলেন, সেই বিষয় নিয়ে আপনার সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। অভিমানী ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করতে চাইলেন। ইউনুস আলাইহিসসালামের অভিমানে অন্ধ হয়ে ইউনুসের স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে দামেস্ক ত্যাগ করলেন। মনের দুঃখে ক্ষোভে তিনি নদী পার হয়ে দূরদেশে পাড়ি দিলেন। নদী পার হওয়ার সময় তিনি প্রচণ্ড এক বাধার সম্মুখীন হলেন। সেই বাধাটা কি আমরা সবাই জানি। নদীঘাটে কোনো খেয়া নৌকা ছিল না। তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে কাঁধে করে সাঁতরে নদীর ওপর পাড়ে পৌঁছে তাকে সেখানে রেখে আবার সাঁতরে এপারে এলেন। এবার স্ত্রীকে নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করলেন। নদীতে দুর্বাস স্রোত, তার উপর তিনি কিছুটা ক্লান্ত হয়েছিলেন। কাজেই তার স্ত্রী তার হাত ফসকে প্রবল স্রোতে ভেসে গেলেন। বিস্তর খোঁজাখুঁজির পরও তিনি তার স্ত্রীকে নাগাল পেলেন না। রাগ ওই জন্যই বলেছে হারাম, পেলেন না। বিপদের উপর বিপদ, এরপরে এসে তিনি তার জ্যেষ্ঠ পুত্রও দেখা পেলেন না। মাটিকে লক্ষ্য করে পায়ের তলায় দাগ, তার ছেলেকে তাহলে হয়তো বাঘে নিয়ে গেছে, এরকম একটা ভাবনা তেনার ভিতরে উদয় হলো। ইউনুসের মনের দুঃখে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। নিশ্চয়ই তিনি কোনো গর্হিত অন্যায় কাজ করে থাকবেন, নয়তো কেনই এত বড় শাস্তি দেবে। স্ত্রী চলে গেল, ছেলে চলে গেল, এরকম কেন হবে? তিনি অচিরেই বুঝতে পারলেন তার অপরাধ। তিনি তার দোষ বুঝে নিলেন এবং তিনি আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে অধৈর্য হয়ে তার নির্দেশ মতো কাজ করেননি। তিনি পাপীদের অত্যাচার সহ্য করতে সত্য ধর্ম প্রচার করেননি। তিনি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে অভিমান করে দামেস্ক ত্যাগ করেছিলেন। এইসব অপরাধে তার মন ভরেছিল, মন ভার ছিল। হযরত ইউনুস আলাইহিসসালামের নৌকায় আরোহণ বা নৌকা চলার অবস্থার সময় কি বলতে চেয়েছে, সেই বিষয়টাকে নিয়ে আপনার সঙ্গে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ। বারবার তিনি সব অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। একাকী বিষণ্ণ মনে, ছেলে হারিয়ে গেছে, স্ত্রীকে নিজে জলের ভিতরে ছেড়ে দিয়েছেন, মানে হাত ফসকি জলের তরে চলে গেছে, তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। তিনি আদৌ বেঁচে আছেন কি নেন, ছেলে আদৌ বেঁচে আছে কি বাঘে খেয়ে নিল, এটা তেনার ভিতরে কৌতূহলবশত বিভিন্ন কিছু মনের ভিতরে জাগরণ হতে লাগলো। পথ চলতে দেখলেন সামনে আরেকটা নদী, উপরে পারে যাবার জন্য একটা খেয়া ধারে বাঁধা রয়েছে। যাত্রী বোঝাই তার জন্য অপেক্ষা করছে। যাবার জন্য একটা খেয়া নৌকা মাঝে জন্য অপেক্ষা করছে। তিনি তাড়াতাড়ি নৌকা উঠলেন, কিন্তু কিছু দূরে যাবার পথে নৌকার ঢেউ দোলে ভীষণ দুলতে লাগলো। মানে এত দোলা দুলতে লাগলো, আতঙ্কিত হয়ে গেল মানুষ। যাত্রীরা দারুণ ভয় পেল, কান্নার রণ তুলল। তাদের মধ্যে অনেকেই বলতে শুরু করে দিলেন যে নৌকায় নিশ্চয়ই কোনো পাপী গোলাম বা প্রভুকে ফাঁকি দিয়ে পালাচ্ছে। সেই পাপীর জন্যই সকল যাত্রীরা আজ প্রাণ বিপন্ন। সকলেই বলা বলি করতে লাগলো, সে কে এবং সে কোন পাপী বা সে কোন গোলাম, এই কথা বলতে লাগলো। ইউনুস আলাইহিসসালামের প্রাণ তখনও কৃত পাপের জন্য অনুশোচনায় দগ্ধ ছিল। তিনি এগিয়ে এসে নিজেকে মহাপাপী ও পলাতক গোলাম বলে স্বীকার করে সকলকে অনুরোধ করে বলল তারা যেন তাকে নৌকা থেকে পানিতে ফেলে দেয়। তিনি ভাবতে লাগলেন, হে আল্লাহর হুকুম নিনিভাসীগণ হিদায়ত না করে তার মনির আল্লাহর আদেশ অমান্য করে তিনি রাগ করে পালিয়ে গেছেন, এরকমভাবে কথা আসতে লাগলো। সেই পলাতক গোলামকে কেউ পানিতে ফেলে দিতে সাহস হলো না, বরং তারা
সমস্ত স্বর্গের প্রস্তাবে অনেকেই তার মহত্ব উপলব্ধি করলেন। এরপরে যেটা এসেছে ইউনুস আলাইহিসসালামকে নৌকাতে নিক্ষেপ, যেটা আপনাকে পরে নিয়ে আসবো। আজকে যতটুকু বললাম এতটুকুই, আবারও ইনশাআল্লাহ পরে আসবো। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।